তো এসেছে রূপচাঁদা মাছ। আওয়াজ শুনতে পাচ্ছ? মাছ কাটছে। গুড আফটারনুন বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সকলে সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদেরকে ভালো রাখতে নিয়ে চলে আসলাম দারুণ একটা ভিডিও। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 12:30টার মতো, আর আমার কিন্তু সমস্ত কাজ কমপ্লিট। সকালের কাজ বলো, মানে দুপুরে রান্না করতে যাওয়ার আগে পর্যন্ত কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। আর আজকে কি রান্না করছি সেটাই কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করবো এই মুহূর্তে। তো চলো, তো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখতে থাকো। সমস্ত কাজ এখনও কমপ্লিট হয়নি, কটা বাসন রয়েছে। এই বাসনগুলো একেবারে দুপুরে রান্না করে তারপরে একেবারে মাজবো। আর এই দেখো, বাজার আজকে সকাল সকাল চলে এসেছে। আজকে কিন্তু এসেছে রূপচাঁদা মাছ। এই মাছটা আজকে রান্না করব। আর এখানে কিছু বাজার রয়েছে। কালকে যেহেতু নিরামিষ খেয়েছিলাম, বাঁধাকপির তরকারি, ডাল, আর আজকে তার জন্য মাছ এনেছে। তো চলো মাছটা রেডি করে নিই রান্নার জন্য, দিয়ে আবার ফিরে আসছি। আমাদের এই সাইডে এতটা পরিমাণে ঠান্ডা, সকালবেলায় মানে ঘুম থেকে উঠতে ইচ্ছাই করে না, কি বলবো। আর শুধু কলকাতা বলে না, সব দিকে কিন্তু এই ঠান্ডাটা পড়ছে। ঠান্ডার মধ্যে একটু দেরি হয়ে যায় উঠতে, তার জন্য কিন্তু রান্নার মানে দুপুরে রান্নাটা করতে একটু দেরি হয়ে যায়। তো এই মুহূর্তে ফটাফট রেডি করে নেবো সবটা। তো চলো, আবার দেখা হচ্ছে নেক্সট। মাছের মধ্যে প্রচুর পরিমাণে নোংরা ছিল, তার জন্য কিন্তু খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ। সাথে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে নিয়েছি। এই মাছে কিন্তু প্রচুর পরিমাণে তেল। এটা হচ্ছে রূপচাঁদা মাছ। আর আমার হাতের অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমি কিন্তু সাবান দিয়ে দিয়েছি। আর দেখো ফাইনালি লবণ হলুদ মাখানো কমপ্লিট। আর এইদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখানে কিন্তু আস্তে আস্তে জিরে লঙ্কা ভেজে নেব। ভেজে নেওয়ার পরে কিন্তু আমি মাছটা ভেজে নেব। তো চলো ফটাফট করে নিই। এই মাছ যেহেতু ফাটে, দেখো আমি কত দূর থেকে মাছ দেব। এই দেখো মাছ, খুব ভয় করছে, জানি না কি হবে। বাপরে, আছে বাপরে, চারটে দিয়ে দিয়েছি। আওয়াজ শুনতে পাচ্ছ? মাছ কাটছে। মাছ ভাজতে দিয়েছি, কাটছেই। ফটফট করে ভয় লাগছে, ওইদিকে নিচে বসতাম। কাজগুলো কি রেডি? বাবা, পিছনে করে না পড়ে তেল। পাতলা করে দেবো যে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। নতুন আলু তো অল্প খোসা থাকে, তাই এইভাবে দুটো দিয়ে ছেড়ে নিচ্ছি। উল্টে দিয়ে আসে, চলো মাছ উল্টে দিয়ে দিই। গ্যাসটা একটু স্লিম করে নিলাম, অনেক স্লিমে দিলাম। মাছের অবস্থা কতগুলো দিয়েছি, উল্টানো যাবে? ওই ভাবছি ভেঙে না যায়। না, না উল্টে দিলে না এক ফুট কাঁচা থাকবে। ভয়ে ভয়ে যে আমি রান্না করি, আমি জানি আমার ভগবান জানে। একটু ভয় করে আমার মাছটা রান্না করতে। বিশেষ করে তেল মানে গায়ে ছিটে আসবে, এই ভয়টা। এখন এমনি ভয় নেই, কেননা গ্যাসে তো অনেকদিন থেকে রান্না করি। গ্যাসে রান্না করা কোনো সমস্যা নেই কোনো। তেল ছিটে আসবে, এটাই আমার মেন ভয়। এবার একটু জোরে দিতে হবে। এগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। আর এখানটা রয়েছে মাছের মাথা, আর হচ্ছে মাথার লেজা। তো চলো রান্নাটা করে নিই, মানে তরকারিটা পুরোপুরিভাবে করে আবার ফিরে আসছি। মাছ ভাজার আগে জিরে ভেজে নিয়েছি। আর এই দেখো এখানে যে সবজিগুলো লাগবে, যেমন আলু, টমটম, আর এদিকে রয়েছে মশলা, এটা মাছের ঝোলে দেবো। আর এই টমটম দিয়ে চাটনি হবে। আর ওইদিকে মাছ ভাজা কমপ্লিটের মধ্যেই রেখে দিচ্ছি একবার। এই দেখো,
ভাতু ভাতু রয়েছে, ভাতু। অঙ্কবাদ। চাটনিটা এমন করে ইয়ে হয়েছে দেখাতে পারছি না। কি বাবা, মাছও মাছে রয়েছে, দেখো চাটু। ওয়েলকাম ব্যাক, আবারও ফিরে আসলাম। এই মুহূর্তে ঘড়িতে বাজে প্রায় 4টে মতো। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছ খাওয়া দাওয়ার পর কিন্তু বাসনপত্র পড়ে রয়েছে, আর আরও কিন্তু আমার কাজ রয়েছে। তার জন্য এক ঝলক তোমাদের সঙ্গে কথা বলতে চলে আসলাম। মোটামুটিভাবে তোমাদেরকে আজকেও শেয়ার করলাম আজকে আমি কী কী রান্না করলাম, কীভাবে কাটলো সারাটা দিন, সমস্তটাই কিন্তু আজকের ভিডিওতে দেখিয়েছি। আই হোপ তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে পুরোটা দেখবে। তো চলো বন্ধুরা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবারও ফিরে আসছি নতুন একটা আপডেট ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাইকে টাটা। আর একটা কথা, তোমরা এখনও পর্যন্ত যারা আমার এই সিম্পল লাইফ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ জলদি সাবস্ক্রাইব করে নেবে এরকম নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। তো চলো, গুড নাইট।